আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। তবে শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর দোয়েল চত্বর, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, একটু জানতে চাই যে আজ গরম আরো বাড়বে এমন একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানতে চাই গতকালের তুলনায় আজকে গরম কেমন অনুভূত হচ্ছে, সড়কে মানুষজনের উপস্থিতি আপনি কেমন দেখছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি বর্তমানে অবস্থান করছি শাহবাগ এলাকায়। তো শাহবাগ এলাকায় স্মার্টফোনে যে টেম্পারেচারটা দেখা যাচ্ছে সেটি 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হচ্ছে কিন্তু এর থেকে আরো প্রায় 7 ডিগ্রি বেশি, অর্থাৎ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। তো এখানে মোটামুটি এই শাহবাগ এলাকায় কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, তো যার কারণে এখানে আমরা দেখছি মানুষ কিন্তু আসলে খুঁজে খুঁজে গাছের নিচে কিন্তু আশ্রয় নিচ্ছেন, কারণ বর্তমানে যে পরিমাণ রোদ রয়েছে এখন সেখানে কিন্তু খোলা আকাশের নিচে অবস্থান করা খুবই দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবুও দেখছি আপনি যেমনটি বলছিলেন যে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা বিশেষ করে রিক্সা চালান, তারা কিন্তু এই তীব্র গরমের মধ্যে কিন্তু তারা রিক্সা চালাচ্ছেন এবং তারা গামছা দিয়ে নিজেদের মাথা ঢেকে যেভাবে হোক তারা কিন্তু এই গরম থেকে আসলে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন। এছাড়া অন্যান্য যে সকল শ্রমজীবী তারা কিন্তু এই গরমকে অনেকটা মানে সহ্য করেই তাদের আসলে মাঠে নামতে কিন্তু তারা বাধ্য হচ্ছেন। এছাড়া অন্যান্য যারা সাধারণ পথচারী রয়েছেন কিংবা যারা বিভিন্ন কারণে বের হচ্ছেন, তাদেরকে আমরা আসলে দেখতে পেরেছি যে অনেকেই কিন্তু ছাতা ব্যবহার করছেন এবং ছাতা ব্যবহার করার কারণে এবং যারা রিক্সায় চলছেন তারা হুড ব্যবহার করছেন এবং সবাই চেষ্টা করছেন গরমটাকে যতটা সম্ভব এড়ানোর। এবং আমরা তাদের যে পোশাকের যে ব্যবহার সেটিতে কিন্তু আমরা ভিন্নতা দেখছি, যে সবাই কিন্তু হালকা যে সকল পোশাক রয়েছেন সেটি পরার চেষ্টা করছেন এবং চিকিৎসকরাও কিন্তু সেটি বলছেন যে যতটা সম্ভব হালকা পোশাক পরার জন্য এই গরমের মধ্যে, না হলে এই যে হিট স্ট্রোকের একটা সংখ্যা কিন্তু থেকে যায়। আপনি জানেন যে ঢাকা এবং এর আশপাশের যে সকল হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু রোগী অনেক বাড়ছে এবং এই রোগী বাড়ার অন্যতম কারণ কিন্তু এই যে তাপমাত্রার যে বেড়ে যাওয়া সেটি কিন্তু রয়েছে। এবং আমরা চিকিৎসকরা কিন্তু সবাইকেই বলছেন, পরামর্শ দিচ্ছেন যে বেশি করে পানি খাওয়ার জন্য, বেশি করে শরবত এবং যে সকল ফলমূল রয়েছে সেটি কিন্তু তারা খেতে বলছেন বিশেষ করে। তো সব মিলে কিন্তু এই গরম কিন্তু কমার কিন্তু সংখ্যা এই 3 দিনের মধ্যে নেই এবং এই যে 3 দিন আজকে থেকে শুরু হয়ে আগামী 3 দিন কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সবচেয়ে সতর্কতা থাকতে বলা হয়েছে এই 3 দিন। তো কারণ হচ্ছে এই যে তাপমাত্রাটার সঙ্গে কিন্তু আসলে আমাদের দেশের মানুষ খুব একটা অভ্যস্ত নয়, বিশেষ করে ঢাকার মানুষ কিন্তু খুব একটা অভ্যস্ত নয়। কারণ আমরা যদি বলি যে গত বছরও কিন্তু এরকম একটা তাপপ্রবাহ আমরা দেখেছি, তবে এর আগের বছরগুলোতে কিন্তু আমরা গরমের আসলে এতটা তীব্রতা কিন্তু লক্ষ্য করিনি। তো কিন্তু এটি আসলে একটি কি বলবো, এটা একটা সতর্ক বার্তা এবং এই পরিবেশের জন্য আমরা আসলে পরিবেশের যে পরিমাণ আসলে ক্ষতি করেছি, গাছ কাটা এবং কম গাছ লাগানো, যার কারণেই কিন্তু আসলে হয়তো আমাদের পরিবেশের এই বিরূপ প্রভাব পড়ছে এবং এতটা উষ্ণতার সম্মুখীন আমরা হচ্ছি। ইকরাম, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আপনি শুনছিলেন ইকরাম বলছিলেন ঢাকায় যা তাপমাত্রা তার চেয়ে বেশি অনুভূত হচ্ছে। জানতে চাই চুয়াডাঙ্গায় আজকে তাপমাত্রা কেমন, গরম কেমন অনুভূত হচ্ছে? চুয়াডাঙ্গাতেও একই অবস্থা, যে এখানে যে গরম যে অনুভূতি হচ্ছে আরো বেশি। তার কারণ এখনই বেলা 12টায় আমরা যে খবর আবহাওয়া অফিসের কাছ থেকে পেয়েছি তাতে তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকাল ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে তার চেয়ে আজকে সামান্য একটু কম, কিন্তু তাতেও কিন্তু গতকালের চেয়ে আজকে গরমের অনুভূতিটা একটু বেশি, তার কারণ বাতাসের আর্দ্রতা বেশি। তো আবহাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু তাপমাত্রাটা গত কালকের চেয়ে আজকের তাপমাত্রা সকালের দিকে একটু বেশি ছিল, কারণ গতকাল ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজকে 33.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সকাল 9টায়। তো দুপুর 12টায় এসে একটু কমেছে, কিন্তু তারপরেও মানুষের অস্বস্তি বেশি হচ্ছে, কষ্টটা বেশি হচ্ছে। কালকে সারাদিন মানুষ তীব্র কষ্ট পেয়েছে। কালকে শেষ পর্যন্ত তাপমাত্রা 42.4 ডিগ্রিতে উঠেছিল সন্ধ্যা 6টায়, কিন্তু মানুষকে কষ্ট করতে হয়েছে গভীর রাত পর্যন্ত, কারণ ওই সময় পর্যন্ত তীব্র ভ্যাপসা গরমে মানুষকে কষ্ট পেতে হয়েছে।
কোনো ক্রমে গরম কমেনি। সূর্য ডুবে যাওয়ার পরেও গরম যে ধীরে ধীরে কমবে সেই অবস্থা ছিল না। বাতাসে যে বাতাস ছিল সেটাও ছিল বেশ গরম হাওয়া। চোখ মুখ জ্বলে যাওয়া একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে মানুষকে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কাটাতে হচ্ছে। কারণ আপনি জানেন যে গত 5 দিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকছে, যেটা বেলা 12টা বেজে গেলেই তাপমাত্রা উঠে আসছে উপরের দিকে এবং সন্ধ্যা পর্যন্ত সেটা 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকছে, যে কারণে মানুষকে খুব বেশি কষ্ট পেতে হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে। আকবর, আমরা বুঝতে পেরেছি। ইকরাম এবং আকবর, আপনাদের অনেক ধন্যবাদ। সারা দেশে তীব্র গরমের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।